সো হ্যালো গাইস, আপনাদের ভাই চলে এসেছে ইন্টারেস্টিং আরও একটি ভিডিও নিয়ে। এবং আপনারা যে নীরবে ভিডিওটি দেখতে শুরু করেছেন এটা থেকেই বোঝা যায় আপনারা ভূতের প্রতি কতটা ইন্টারেস্টেড। ছোটবেলায় আমরা ভূতের ভয়ে ওয়াশরুমে যেতে ভয় পেতাম না এমন কেউই নেই। বড় হয়েছে, এখনও সবার মনে কম বেশি ভয় রয়েছে। আর এখন আমি ভূতের গল্প বলে আপনাদের ভয় দেখাবো না। আমার কাজ হচ্ছে সায়েন্সকে এক্সপ্লেন করার, টেকনোলজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ানো, এবং আমি তাই করব। আপনারা কি জানেন ভূত আসলে ইলেকট্রিসিটিতে কেন প্রবলেম দেখা দেয়, লাইট কেন জ্বলে নিভে? দাঁড়ান, ভেবে দেখেছেন এমনটা কেন হয়? ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা ভয় পাবেন না, বরং মজা পেয়ে যাবেন। কল্পনায় নয়, সত্যিকার অর্থে ভূত জিনিসটা কি, টেকনোলজির সাথে কি এর কোনো কানেকশন রয়েছে? আপনার মনে থাকা এমনই মিস্টিরিয়াস কিছু প্রশ্নের উত্তর জানতে যাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে। সো এগুলো মিস করার প্রশ্নই আসে না। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ স্টোরিফুল অ্যান্ড ইউ ওয়াচিং ইলেকট্রো থট ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। সো গাইস, ছোটবেলায় আমরা সবাই শুনেছি ভূত বলতে কিছু নেই, বিজ্ঞান ভূতে বিশ্বাস করে না। আসলেই কি ভূত বলতে কিছু নেই? হ্যাঁ, অন্তত আমরা যেভাবে কল্পনা করি তেমনটা নয়। বাট আই এম শিওর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাকে আর কল্পনায় সীমাবদ্ধ থাকতে হবে না। সায়েন্টিফিকলি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন। আর হ্যাঁ, আধুনিক যুগে অন্ধবিশ্বাসীদের মতো ভূত বলাটা একদমই ঠিক হবে না। বিজ্ঞানের ভাষায় ভূতকে বলা হয় নেগেটিভ এনার্জি বা স্পিরিট, বাংলায় বলতে পারি অপশক্তি বা মন্দ আত্মা। অর্থাৎ ভূত জিনিসটাই হচ্ছে এনার্জি বা শক্তি, রাইট? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা যদি শক্তি হয়ে থাকে তাহলে এই শক্তিটা আসলে কেমন? প্রকৃতিতে মূলত 9 ধরনের শক্তি রয়েছে: যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি, রাইট? ভূত বা আত্মার সাথে আমরা কোন শক্তিকে তুলনা করতে পারি? কি চিন্তার বিষয় তো? এতটা গভীরভাবে হয়তো কখনো চিন্তা করে দেখেননি, এমনকি আপনাকে কেউ বলেওনি। ওকে, ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি, আপনারা জাস্ট ভালোভাবে খেয়াল করুন। আমাদের শরীরে শক্তি রয়েছে, এ কারণে আমরা জীবিত এবং বিভিন্ন কাজ করতে পারি। শক্তি বা এনার্জি না থাকলে আমাদের শরীর মৃত, রাইট? তেমনি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস হতে পারে স্মার্টফোন, কম্পিউটার, যতক্ষণ এগুলোতে ইলেকট্রিক এনার্জি রয়েছে ততক্ষণ এগুলো কাজ করতে পারবে। এনার্জি শেষ হলেই এগুলো আর কাজ করবে না, অর্থাৎ ব্যাপারটি সেই মৃত লাশের মতোই। দেখুন, ঘুরে ফিরে সবকিছু শক্তির মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ শক্তি থাকলেই কাজ হবে। আর ভূতের কাজ কি তা আপনারা ভালোভাবেই জানেন। সো এটা শিওর যে নেগেটিভ এনার্জি এক ধরনের শক্তি, আর এই শক্তিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ বৈদ্যুতিক শক্তির সাথে তুলনা করতে পারি। বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিক্যাল শক্তির সাথে তুলনা করার পেছনে অসংখ্য লজিক রয়েছে, কারণ আমাদের আত্মা কখনোই যান্ত্রিক শক্তি, আলোক শক্তি বা নিউক্লিয় শক্তি হতে পারে না। আর আপনাদের মনে কনফিউশন থাকতে পারে, বাট একটু পরই ক্লিয়ার হয়ে যাবেন। সো মানুষ যখন মারা যায় তখন এই এনার্জি শরীর থেকে বাইরে চলে আসে, এ কারণে একে নেগেটিভ এনার্জি বলা হয়। নেগেটিভ এনার্জি বলার কারণ এই এনার্জি আমাদের কাম্য নয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের ক্ষতির কারণ হয়। বাট এটা একটি এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি, তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ইলেকট্রিক্যাল এনার্জি না হয় তাহলে এর উপস্থিতিতে আমাদের অ্যাপ্লায়েন্স যেমন লাইট, সিসি ক্যামেরা, টিভি এগুলোতে কেন ডিস্টারবেন্স সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রিসিটিতে কেন ব্যাঘাত ঘটে? ওকে, আপনাদের কষ্ট করে চিন্তা করতে হবে না, কারণ এ ধরনের রহস্য উন্মোচনের জন্য আমি রয়েছি। এর পেছনে কোন ধরনের লজিক রয়েছে তা জেনে নিন। আমরা জানি ইলেকট্রিসিটিতে যখন ভোল্টেজ কম বেশি হয় তখন লাইট, ফ্যান, টিভি সহ অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলোতে সমস্যা দেখা দেয়। তেমনি নেগেটিভ এনার্জি হচ্ছে ইলেকট্রিসিটিতে থাকা ভোল্টেজের মতো। যখন কোথাও নেগেটিভ এনার্জি উপস্থিত হয় ওই স্থানে থাকা ইলেকট্রিসিটির ভোল্টেজের সাথে তা মিশে গিয়ে এ ধরনের ডিস্টারবেন্স সৃষ্টি করে। এ কারণেই এতটা হরর পরিস্থিতির সৃষ্টি হয়। আমি নেগেটিভ এনার্জিকে এত ইন্টেলিজেন্ট মনে করি না যে সে মাস্টার প্ল্যানিং করে ঘরের লাইট সহ অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলোকে এভাবে ড্যান্স করাবে। এনিওয়ে, আমি শিওর এগুলো জানতে পেরে আপনি একটু হলেও অবাক হয়েছেন, আর এগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাকে কতটা রিসার্চ করতে হয় তা আপনারা কল্পনাও করতে পারেন না। সো একটি লাইক তো দিতেই পারেন।
আর হ্যাঁ, এই ব্যাপারটি যদি আপনারা প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন। এখানেও অধিক ভোল্টেজ ফ্রিকোয়েন্সির কারণেই লাইটটি জ্বলে উঠছে। খুবই সিম্পল প্রজেক্ট, আপনারা চাইলেই তৈরি করতে পারেন। সো আপনারা যদি এনার্জিতে বিশ্বাস করে থাকেন তাহলে এটা শিওর যে আপনারা এতক্ষণে বিশ্বাস করে নিয়েছেন এটা একটি ইলেকট্রিক্যাল এনার্জি। আর যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে ইলেকট্রনিক গ্যাজেট দ্বারা এটাকে ডিটেক্ট করা অবশ্যই পসিবল। হ্যাঁ, ভূত বা আত্মার অ্যাক্টিভিটি ডিটেক্ট করা হয় ইএমএফ মিটারের মাধ্যমে। ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেক্ট্রোমোটিভ ফোর্স। মূলত ইএমএফ মিটারের মাধ্যমে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ইএমএফ মেপে দেখা হয় ডিভাইসটি ঠিক আছে কিনা। ইলেকট্রিক ডিভাইস যেমন ফ্যান, কম্পিউটার, টেলিভিশন, এগুলোর আশেপাশে ইলেকট্রোমোটিভ ফোর্সের সিগন্যাল পাওয়া যায়। যেখানে এগুলো নেই সেখানে সিগন্যাল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। বাট নেগেটিভ এনার্জির উপস্থিতিতে ওই স্থানের ইএমএফ বেড়ে যায়। ইএমএফ এবং ভোল্টেজ অনেকটা একই রকম। সো এ কারণে ইএমএফ মিটার ব্যবহার করে গোস্ট হান্টার বা প্যারানরমাল ইনভেস্টিগেটররা নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে এবং বাড়িতে তাদের লোকেশনও খুঁজে বের করতে সক্ষম হয়। সো এই ব্যাপারগুলো ফেক বা সিক্রেট কিছু নয়। এত ওপেনলি হয়তো আপনাদের এখনো কেউ বলেনি, এ কারণে সবকিছু এতটা রহস্যময় মনে হয়। আর রহস্যর উন্মোচন করতে পারলেই আসল মজা। এতদিন হ্যাকার্সদের পেছনে লেগেছিলাম, এবার ভূত বলেন আর নেগেটিভ এনার্জি বলেন, এদের শান্তি দেব না। আজকের টপিকের উপর অসংখ্য টেকনিক্যাল ফ্যাক্ট রয়েছে, আর এই সব কিছু একটা ভিডিওতে বলা পসিবল না। সো আরও ভিডিও তৈরি করব। আপনারা যদি আমার জার্নিতে যুক্ত হতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যে কোনো কোয়েশ্চেন জাস্ট কমেন্টে লিখে ফেলুন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না। স্ক্রিনে থাকা ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।